আগামী একটি কাফেলায় হামলা করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াগামী একটি কাফেলায় হামলা করেছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে সেটি হিজবুল্লাহর যোদ্ধাদের কাফেলা ছিল। সূত্রটি আরও জানিয়েছে, ওই কাফেলায় অন্তত 100টি গাড়ি ছিল, যার মধ্যে কিছু সাজো যানও ছিল। সূত্র আল জাজিরা। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করতে চান জেলেনস্কি, দাবি ট্রাম্পের। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন নেতা ভলাদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করার ব্যাপারে আগ্রহী। প্যারিসে উভয় নেতার এক বৈঠকের পর তিনি একথা বলেন। প্যারিস থেকে এএফপি জানায়, ইউক্রেনে প্রায় 3 বছরব্যাপী মস্কোর চলমান সামরিক অভিযান এবং জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পক্ষকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এলএসি প্রসাদে জেলেনস্কি ও ট্রাম্পের সাথে এক ত্রিমুখী আলোচনার আয়োজন করেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে ও উন্মাদনা বন্ধে আগ্রহী। তিনি বলেন, এখানে অকারণে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এবং যদি এটি চলতে থাকে তবে আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে। সুতরাং অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া এবং আলোচনা শুরু করা উচিত। নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর জেলেনস্কির সাথে এটি ছিল তার প্রথম মুখোমুখি বৈঠক। সিরিয়ার উদ্দেশ্যে রুশ যুদ্ধজাহাজ নিয়ে মুখ খুলল রাশিয়া। সিরিয়ায় বাশার আল আসাদের প্রায় 2 যুগের শাসনের অবসান ঘটেছে। মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা নিজেদের দখল নিয়েছে বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রুশ বাহিনীর উপস্থিতি রয়েছে। এমনকি রুশ বাহিনীর প্রত্যক্ষ মদদে ক্ষমতার শেষ 1 দশক মসনদ আঁকড়েছিল বাশার আসাদ। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা থাকা হায়াত তাহরির আল শাম বাশার আসাদকে হটানোর মিশনে নামে। তাদের সঙ্গে যুক্ত হয় সুন্নিপন্থী আরও বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ। এরপর পতন শুরু হয় বাশার আসাদ সরকারের একের পর এক দুর্গের। রুশ বাহিনীও তাদের ঠেকাতে ব্যর্থ হয়। এমনকি যে দৃশ্য সামনে আসছে তাতে সিরীয় বাহিনীর নিষ্ক্রিয়তা ফুটে উঠেছে। মধ্যপ্রাচ্যে নিজের পরম মিত্রের এমন পরিণত হবে তা হয়তো একটুও আশ করতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তাই অনেকটা চোখের পলকেই পতন ঘটে সিরিয়া সরকারের। গেল সপ্তাহে শোনা যায়, সিরিয়া তারতাস বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। তবে এবার এই ইস্যুতে মুখ খুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ জাহাজ তারতাস নৌঘাঁটি ছেড়ে যাননি, বরং সোশ্যাল মিডিয়া যা ছড়াচ্ছে তা গুজব। ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। লাভরভ বলেন, ভূমধ্যসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্যাটেলাইট ইমেজ হয়তো এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিল। তবে 3 দেশে শীর্ষ কূটনীতিকের এই আলোচনায় কোনো ফল আসার আগে পতন ঘটে সিরিয়া সরকারের। কোথায় পালিয়েছেন বাশার আল আসাদ? বিদ্রোহীদের প্রতিবাদের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার জ্যেষ্ঠ 2 জন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন, তবে তার গন্তব্য জানা যায়নি। এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটাই বাশার আল আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়। আসাদ বর্তমান অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে তার অফিস থেকে এ ধরনের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে আসাদ এখনও দামেস্কেই কর্মরত আছেন, কিন্তু তার কোনো নির্দেশনা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, আসাদ সত্যি সত্যি দামেস্ক ছেড়ে গেছেন কিনা তা নিয়ে সিরিয়াবাসীদের মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা